তুমি কি কিছু কবা? আমার কর কিছু নাই, আমরা আচ্ছা এখন হচ্ছে সুগনপুকুর কলেজের মধ্যে ঘুরবে। তো ঘটনা হচ্ছে ভিডিও শুরু দেখে বুঝবেই পারছেন আপনারা আজকের ভিডিওটা কি লিয়ে হবে। অনেকদিন ধরে আমরা প্ল্যান করেছি যাবো হচ্ছে সৈয়দ আহমদ কলেজত ঘোরার জন্য। তা যেদিনই প্ল্যান করি সেদিনই পরের দিনই বৃষ্টি হয়। 2-3 দিন পরে কোনো প্ল্যান ছাড়া ডাইরেক্ট আমরা চলে যাই সৈয়দ আহমদ কলেজত। আমরা দুটো হুন্ডলিয়ে সকালবেলা উঠে পোপো করে টান ধরি সৈয়দ আহমদ কলেজের দিকে। আমার সাথে আসলো বিশাল বন্ধু আমার হুন্ডের পিছে মুড়ো। সামনে আর একটা হুন্ডো আছে, সেই হুন্ডত আছে মেঘরাজ সজীব। সুগনপুকুর যাবার গেলে মোয়াস্তান থেকে পীরগছার উপর দিয়ে শর্টকাট এই রোডটাই আমাদের জন্য সব থেকে ভালো হয়। আর পীরগছা আসে দেখি অলওয়েজ যে জামটা দেখি আমরা সেই জামই লাগে আছে। পীরগছা পার হয় সোনারায় চার মাথা বন্দরের যে আমরা অল্পেনা ব্রেক দেই। দেখি 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 ভাই, আপনি কোন দেশে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? ভিডিও হচ্ছে কি জানো তুমি? মাথা সেটি আমরা আছি, এটা আমাকে তাইরি, ওটা আমাকে রবি। এই রবি কিছু কও। আর কই যাচ্ছি আমরা, খুবই রাস্তায় বুঝে পাচ্ছি না। অল্পেনা দমলে আমরা ডাইরেক্ট সৈয়দ আহমেদ কলেজের দিকে টান দিয়ে আর যাবারলে দেখি সে একটা সুন্দর ব্রিজ বাড়াচ্ছে, লোয়ার ব্রিজ। আর ডানবুরের সাইডে দেখেছি আমরা পাটলারে যেতে হচ্ছে। আর বন্ধু আমার সামনে থেকে না ভিডিও ইচ্ছা করছে, দেখি তো আমাকে কেন ক্যাঙ্কা লাগে। অল্পেনা সামনে যায় দেখি রাস্তার অবস্থা সেরকম নাজেহাল। আমাকে আসলে ঢোকা লাগলো নি আটাপাড়ার মধ্যে, তা আমরা ভুল করে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকছি। যাই হোক, যে রাস্তা দিয়ে ঢুকছি ডাইরেক্ট আমরা কিন্তু কলেজতে যাবার পারবো। অবশেষে আমরা চলে আসলো সুগনপুকুর বন্দর। তার বন্দর দেশে হাতের বামুরের সাইডে দেখি সুগনপুকুর উচ্চ বিদ্যালয়। যাই হোক, এটা কিন্তু কলেজ লয়, এটা উচ্চ বিদ্যালয়। অল্পেনা সামনে গেলে আপনারা দেখতে পাবেন সেই কলেজের সামনে আসে দেখি সেই বড় একটা গেট বাড়াছে। আর গেটটা দেখতে কিন্তু সেই সুন্দর লাগিচ্ছে। আর গেটের সামনে কিন্তু লিখে দেওয়া আসলো কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষেধ। তারপরেও কিন্তু আমরা হুড়মুড় করে ঢুকে আমাকে কেউ কিছু কিন্তু কয়নি। কলেজের মধ্যে ঢুকে হাতের বাম মুড়ো সাইডে দেখি গাছের সিয়ের নিচে সেই রকম হুন্ডো থোয়ার একটা জায়গা। এটি হুন্ডো তুলে কিন্তু হুন্ডোর গাও তেনাও রোদ লাগবে লয়। আরমান কুঠি রে, কিছু কি কবা বন্ধু? তুমি কি কিছু কবা? আমার কর কিছু নাই, আমরা আচ্ছা এখন হচ্ছে সুগনপুকুর কলেজের মধ্যে ঘুরবে। ঘুরবে কোন মিনতে ঘুরে আলে? এ ভাই মেলা রাস্তার মধ্যে উঁচু দপাক মানে কটকটি, মানে মাস্তানের কটকটি গুলো তো বড় বড় চাপলা যেগুলো আছে, আচ্ছা সেগুলো পরে আসলো রাস্তার মধ্যে। এই ঘটনা। মেঘরাজ কুটি সজীব ভাইরাল পারসন, কিছু কও। কি কবা? ডায়লগ দাও দি একটা। তাইরি বুঝছি, বুঝছা? এ রবি বুঝছা? কলেজের ভিতর ঢুকে চতুর্মুড়ো সাইড দিয়ে কিন্তু ঘোরার জন্য সেরকম জায়গা আছে। আর কলেজের মাঠটার কথা তো না করলে লয়, কলেজের মাঠটা আসলো বিশাল বড়। আর মাঠটা এত সুন্দর, মানে মাঠের মধ্যে যদি 2 ভাগ করে ফুটবল খেলে 2 টিম, তাও কিন্তু খেলা যাবে। মাঠটা বিশাল বড়। এতদিন খালি শুনেই গেছি যে বিশাল বড় মাঠ সৈয়দ আহমদ কলেজের, আজকে তা নিজের চোখে কিন্তু দেখনু। এখন তুমি কয়ে দেওয়ার মানে কি কবার চাচ্ছ? এর মানে হচ্ছে এখন একটি মাল দেখি চক তো ডিস্টার্ব করেন না আপনারা। দেখ তাও যে বোবার কথা বুঝতে পারছে, মনের কথা বলছে বন্ধু, বুঝছা? মেঘরাজ সজীব কিন্তু আসলে একটা মজার মানুষ, শালা কখন কি করে আমরা নিজেও বুঝতে পারি না। আজকে হুট করে বোবার পাট লিয়ে এলেছে আমাদের সামনে। চলে না কোনে না আপনি করে কলেজের চতুর্মুড়ো সাইডটা আমি ঘুরে ঘুরে দেখাই, আমি না চুপ করে বসে থেকে আপনারা চোখ দিয়ে দেখেন। এখন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনার্স ভবন। আর এই অনার্স ভবনত দেখি প্রতিটা বিভাগে আলাদা আলাদা বিল্ডিং মানে ভাগ করা আছে। দেখতে আসলে ভালোই লাগছিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা যদি কলেজে না হয়ে থাকেন আসে না একদিন দেখে যান কলেজের দৃশ্যগুলো, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। কলেজে যে আসলে গরম গ্যাঙ্কা, এটা কি কলেজেরই গরম? এটা কি কলেজেরই গরম না রোদের গরম? মেলা কিছুরই গরম, সব মিক্স করে একবার হয়ে গেছে আগুন। কিন্তু এটি আরো বেশি গরম, কারণ কি জানো? আশেপাশে তাপমাত্রাই বেশি। কলেজের ভিতর ঢুকে কিন্তু আমি মেলাগুলো গাছ দেখনো, আমরা গাছ দিয়ে তুলের গাছ মানে টক জাতীয় যত গাছ আছে খালি সেগলে। তা আমি বুঝলো না টক গাছগুলো কিসের জন্য, এলে কি বেটি ছোলেরা লাগাছে নাকি? কলেজের এক কোনার দিকে 50 বছর পূর্তি একটা মানচিত্র দেওয়া আছে, দেখতে ভালো লেগেছিল। আর পশ্চিমবঙ্গের সাইডে আছে একটা মসজিদ। যাই হোক, ভিডিও আর বড় করবে চাচ্ছি না, আজকের ভিডিও এ পর্যন্ত থাক। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিও। আল্লাহ হাফেজ।